স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা হচ্ছে দরিদ্রতা দূর করা ও ধনী হওয়ার একটি মুজাররব নকশা বা তাবিজ। নকশা বা তাবিজ আপনারা কিভাবে লিখবেন এবং শেষে গিয়ে আপনাদেরকে একটা দোয়া বলে দেব, আমি স্ক্রিনে লিখে দেব। দোয়াটা খুবই দামি একটি দোয়া, এই নকশার সাথে সম্পর্কিত। তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করুন। যারা দরিদ্রতা অবলম্বন করতেছেন, সমাজের মানুষ গরিব মানুষকে দেখতে পারে না। এখন আল্লাহ মাফ করুক, গরিব হওয়াটা মনে হয় একটা কষ্টের বিষয়। গরিব মানুষকে দেখতে পায় না, মানুষ দেখতে পারে না, গরিবের কথা মানুষ ভাবে না। গরিবের ত্রাণ, গরিবের সমস্ত কিছু মানুষ মেরে দেয়। ঠিক আছে, বড় লোকের কাছে এক ব্যবহার, গরিবের কাছে আরেক ব্যবহার। ঠিক আছে, এই দরিদ্রতা দূর করা ও ধনী হবার মুজাররব একটি আমল বা নকশা আমি আপনাদেরকে লিখে স্ক্রিনে দিয়ে দিছি। এটা দেখে দেখে আপনারা লিখবেন ইনশাআল্লাহ, এবং শেষে গিয়ে একটা দোয়ার কথা বলবো। 41 বার এই দোয়াটি পড়বেন। প্রিয় ভাই বোনেরা, দোয়ার ভান্ডার ইসলামিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। যে কোনো যোগাযোগের জন্য আমাদের পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের ফেসবুক পেজ একটাই, দোয়ার ভান্ডার বিডি। ইউটিউব চ্যানেল একটাই, দোয়ার ভান্ডার। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে নকশাটা আমি খুব রিসার্চ করে আপনাদেরকে দিতেছি, এটা কোনো ভুয়া নকশা নয়। ঠিক আছে, নকশাটি লেখার আগে অবশ্যই মেশকে আম্বর এবং জাফরান কালি আপনাকে সংগ্রহ করতে হবে, বাজার থেকে হোক বা যেখান থেকেই হোক। ঠিক আছে, তারপরে আপনি নকশাটি লিখবেন। আপনি নকশা লেখার আগে অবশ্যই পবিত্র হয়ে নেবেন, ওযু করে নেবেন। ওযু করে নেওয়ার পরে আপনি এমন পবিত্রতা যেটা ওযু করলে মানুষের পুরো শরীর পবিত্র হওয়া যায়, নামাজ পড়া যায়, কোরআন তেলাওয়াত করা যায়, কোরআনে স্পর্শ করা যায়, বা ভালো ইবাদত করা যায়, নফল জিকির ইবাদত সব কিছু করা যায়। এইভাবে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। দেখেন, পবিত্রতা অর্জন করা হচ্ছে সবসময় পবিত্র থাকা, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা আমল। আপনি যদি সবসময় পবিত্র হয়ে থাকেন, আল্লাহ আপনাকে অবশ্যই রিজিকে বরাকা দান করবে, আপনার সমস্ত দরিদ্রতা দূর হয়ে যাবে। টাকা পয়সা কোন দিক থেকে আসবে আপনি নিজেও ভাবতে পারবেন না, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। দেখেন, আজকের এই ভিডিওটা আপনারা যারাই দেখতেছেন, গোটা বিশ্বের ভিতরে মোটামুটি 40,000 সাবস্ক্রাইবার, আমার 40,000 ফলোয়ার, ফেসবুকে মোটামুটি 300-400 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যারাই আজকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি বলবো, আপনারা না টেনে প্লিজ শেষ পর্যন্ত দেখে অন্যজনকে একটা মেনশন করে দেবেন, শেয়ার করে দেবেন। ঠিক আছে, আপনার এই শেয়ার করে দেওয়ার কারণে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দরিদ্রতা দূর করা শুধু গরিবরাই যে আমলটি করবে তা নয়, বড় লোকরাও করতে পারবে। কারণ যারা হালাল রিজিক কামাই করে, ভাই, যারা হালাল রিজিক কামাই করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, তারা 4 আনা পয়সার হিসাব রাখে। ঠিক আছে, আর হিসাব করে টাকা নেওয়া, হিসাব রাখাটা হচ্ছে সুন্নত। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার এই আমলটি একবার করে দেখুন, আল্লাহর কাছে দোয়া করে দেখুন। আল্লাহ হচ্ছে রজ্জাক, ও আল্লাহ রিজিক দিয়ে থাকেন, মানুষের অভাব দূর করে থাকেন। এই আমলটি করে আমি 3 দিনের ভিতরে ফল পাইছি, 3 দিনের ভিতরে ফল পাইছি, আপনিও পাবেন ইনশাআল্লাহ। আমার খুব একটা দুর্যোগ যাচ্ছিল, খুব অভাবের মধ্যে যাচ্ছিলাম, আমার হাতের খুব প্রবলেম, খরচ, টাকা পয়সার একটু প্রবলেমে ছিলাম আমি। আল্লাহ তাআলার কাছে আমলটি করার পরে, বিশেষ করে শেষে যে দোয়াটা, এই নকশা এবং দোয়াটা ভাই এত মুজাররব, এত কাজে এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ বান্দার প্রতি সুনজর দেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিছুর উপর তদারকি করেন। প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন না কেন? আপনি আমাকে আপনার 2টা পা এগিয়ে দেন, আমি পা ধরে বলতেছি, ভাই আপনি আজকে থেকে নামাজ শুরু করেন, অন্তত নামাজটা শুরু করেন। আর যা করেন নামাজ শুরু করেন। নামাজ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর নামাজ হচ্ছে মুমিনদের জন্য একটা নিয়ামত। নামাজ শুধু মুমিনরাই পড়তে পারবে। আর এই ফেজটা শেষ রাতে তাহাজ্জুদে ওঠে তারাই দেখাতে পারে, যারা প্রতিনিয়ত আল্লাহর কাছে ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রিয় ভাই বোনেরা, তাই আমি হাত জোর করে বলতেছি, আপনারা আর বিলম্বনা না করে, অলসতা না করে 5 ওয়াক্ত নামাজটা শুরু করুন। ঠিক আছে, এই নকশার এখন যাবতীয় কাজ আমি আপনাদেরকে বলে দিব। দোয়াটা আমি শেষের দিকে বলবো। ঠিক আছে,
আপনারা অবশ্যই খেয়াল করে একটা জিনিস শুনেন, কোনো দূর সমস্যার মানে কোনো দীর্ঘ অনেক বড় সমস্যার ভিতর আপনি পড়েছেন, এই আমলটা আপনি করবেন। সমাধান করতে না পারলে কিংবা কঠিন বিপদে পড়ার আশঙ্কা থাকলে 11 বার মানে এই আমলটি আপনাকে করতে হবে, ঠিক আছে? আপনি শেষ রাত্রে উঠবেন, উঠে গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে এই মানে আমলটি করবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ 7 বার পাঠ করবেন। করার পর এই নকশাটি, সাইডে নকশা দেওয়া আছে, নকশাটি আপনি লিখবেন মেশকে আবর জাফরান কালিদের সাদা একটা কাগজের টুকরাতে, ঠিক আছে? লেখার পরে আপনারা আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে আপনি নকশা লেখা শেষ, ডান হাতে বেঁধে থাকবেন ছেলেরা, মেয়েরা বাম হাতে, ঠিক আছে? তারপরে একটা দোয়ার কথা আমি বলেছিলাম, এই দোয়াটা খুব মোজারব একটি দোয়া। নকশাটি লেখা শেষ হয়ে গেলে এই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন। এই দোয়াটি যারা পড়বে ইনশাআল্লাহ তারা কখনো আল্লাহর তরফ থেকে ফেরত হবে না, তাদের দরিদ্রতা দূর হবে, তারা ধনী হতে শুরু করবে, আল্লাহর গায়েবী খাজানা থেকে রিজিক আসার চেষ্টা করবে। আল্লাহ মানুষের রিজিক তাকে সৃষ্টি করার আগেও সৃষ্টি করে রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়াটি হচ্ছে সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। আমি আরবি এবং বাংলাতে দিয়ে দিয়েছি, দেখেন। সাহিল বিফাদলিকা ইয়া আজিজু, সাহিল বিফাদলিকা ইয়া আজিজু, সাহিল বিফাদলিকা ইয়া আজিজু, সাহিল বিফাদলিকা ইয়া আজিজু 41 বার পাঠ করবেন। এখন কথা হচ্ছে এই নকশাটি আপনি একদিনে লিখবেন, এই দোয়াটা সাহিল বিফাদলিকা ইয়া আজিজ, এই দোয়ার আমলটা আপনি 7 দিন করবেন। ওই শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে একইভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন, মন খুলে প্রাণ খুলে। আপনার যে সমস্যা, দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা কোনো নেতা বা কোনো খ্যাতা আপনাকে কিন্তু কোনো কিছু ব্যবস্থা করে দিবে না। নেতারও নেতা, প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আর রাজ্জাক, যিনি রিজিক দান করে থাকেন, যিনি পুরো আসমানটা খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন। এই আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, এই মালিকের কাছে আপনি দোয়া করবেন। মালিকেরও মালিক, মহাজনেরও মহাজন, প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী, নেতারও নেতা, তিনি আল্লাহ। এই আল্লাহর কাছে আপনি মন প্রাণ খুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ সাহিল বিফাদলিকা ইয়া আজিজ, আপনার সমস্ত রিজিকের সমস্যা, দরিদ্রতা বা কোনো বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যত বড়ই বিপদ হোক ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। রিজিকের সমস্যা দূর করার জন্য আমলটা যদি আপনার ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে আপনার মতামত আশা করতেছি। কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন, এবং চ্যানেল থেকে দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া, পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পেজটা ফলো করে দেবেন। অন্যান্য সমস্ত কিছু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ঢুকলে খুশি হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।